এখানে বেশি পুরানো পাবি, সব নতুন পাবি খুব কম এসে, সবাই জানে। তাও একটু বললাম ফাঁকা বাজি তো, হরিবল হরিবল। তো সেই মৃত সেই ছেলেটাকে তুলে ওই গঙ্গার রস দিয়ে তিলক করাই দিলেন। আর ওই মৃত ব্যক্তির গায়ে রামাবলী দিয়ে দিয়েছিল। সেই রামাবলীটা গঙ্গা জলে ধুইয়ে ওর মাথায় দিয়ে বসাইয়ে গাছের গায়ে হেলান দিয়ে গঙ্গা চর তিলক করাইয়ে মন্ত্র দিয়ে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ব্যাস 7 দিনের পোতা গোলা মোড়া হরিবোল করে ওই সারঙ্গদেবের চরণে লোটাই পড়ল। সারঙ্গদেব শিষ্য করলেন, আর যাকে শিষ্য করলেন তার নাম দিলেন মোরারি। হরিবোল। সেখানে যাবেন, তারপরে যাবেন অপরাধ ভঞ্জন ঘাট জোগাই মাতায়, যেখানে 2 ভাই 2 লক্ষ হরিনাম জপ করেছিলেন। আপনারা তো এই দলে আইছেন, কেউ 1 লক্ষ হরিনাম করেন, হাত উঁচু করেন তো। কই একজন, আরো বঙ্গের ভাটার ভিতরে 5 জন না 6 জন ওঠে। জয় রাধে। তোর নাম কি? হ্যাঁ, বাড়ি কোথায়? আসাম থেকে একটা বালক এসেছে, কি নাম? দলি দাস। মেয়ে নেই কি তুই? লালি বোধহয়। দলি দাস। এই মেয়েটা আমাদের ঠাকুরের ভ্যানের সামনে আছে। আপনার কন্যাকে আপনি নিয়ে যান, নিতাই গৌর হরিবোল। কত ভাব আবেশে আছে। ভাব হয় যখন শান্তি আপনার ওই সোনার গৌরঙ্গের সামনে শ্রীবাসঙ্গ মা সবজি আমানি করছিল, লাউ আমানি করতে করতে নিজের ছেলে বাড়িতে আমানি করে ফেলেছিল বটিতে। হরিবোল। এই যে ভাব আবেশে আছে তো হরিবোল, এটা হয়। রাধে রাধে। তো এই আমার ভাইয়ের সাথে রাখবে। হ্যাঁ, জয় রাধে। আমার সাথে তুমি রাখবো। এখন তার কোথায় হারাই গেছে, আমার সাথে চিন্তা করিস না, আমি ঠিক ধরাই দেবো। তো একটা শিশু বালক, বেশি বয়স না, 2 বছর 3 বছর হবে। জয় রাধে। 4 মেয়ে সে নিয়ে নাও। আরে মাইকে বলছি তা শোনে না। জয় নিতাই গৌর হরিবোল। রাধে রাধে। আচ্ছা শোনেন, একদম মা অপরাধ ভঞ্জন ঘাটে জপের মেলার তলায় খুব চিৎকার বাড়াবাড়ি করে কান্দিছিল, কেন উনি হরিনাম পরায়ণ বেশি। তার জপের মালাটা আমার কাছে কালকে 10টার পরে জমা হয়েছে। সে কৃপা করে আমার ধরায় আছে। এই তোমার ওদের টাকা ছিল নাকি? দেখো তো এটা নাকি, খুলি দেখো। আর শোনেন, জয় নিতে ভালো করে ধ্যান দেবেন। যারা যারা এখানে এসেছেন, যারা হরিনাম করছেন, যাদের কপালে তিলক দেখছি, চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু বললেন যে আমার আর আমি কার। শাস্ত্রকার বললেন যে নিত্য নৈমিত্য লক্ষ্যপতি। মহাপ্রভু বললেন আমি সাধারণ জীবের নয়, আর আমিও সাধারণ নয়, তা আমি কার? তখন বললেন মহাপ্রভুর যত ভক্ত খুব দিনহীন কাঙালি, আপনাদের মতনই। এসব এখানে যায় সব কাঙালি। ধনী ঘরের লোক আসে নাকি? আর প্রতি ঘরের লোক আছে? এসব খাট পালঙ্গ বেশি খুশি আছে। অভিমান মান। জয় রাধে। তো মহাপ্রভু বললেন যে 1 লক্ষ হরিনাম করে, লক্ষ্যপতি মানে তিনি 1 লক্ষ হরিনাম করে, সে আমার, আমি তার। তার ঘরে অন্ন জল দেওয়ার অপেক্ষা রাখে না, মহাপ্রভু নিজেই সেটা অঙ্গীকার গ্রহণ করে।
আপনারা বাড়িতেই ঠাকুর সেবা করবেন। 1 লক্ষ হরিনাম না করে কিবা গৃহে কিবা জঙ্গলবাসী, গৃহে বা বনে থাকুক, কি মঠবাসী কি গৃহবাসী, তবে সবাইকে 1 লক্ষ হরিনাম করতে হবে। নিতাই ওর হরি বল। এখানে এসেছেন কেন? সাধু সঙ্গ অনুক্ষণ ভাবনায় মার্জন অজ্ঞান আবিদ্যা করা যায়। আমার দেহ মন প্রাণ থেকে যদি ময়লাটা দূরীভূত না হলো, তা আশা দেওয়া সার হয়ে গেল না। আমি এসেছি বাংলাদেশ, খুলনা, ঢাকা। ঢাকা সেন্টারে একটা গান শুনিয়েছিলাম 40 বছর আগে। খুলনা সেন্টার, ঢাকা সেন্টারে গান, আইলাম আর গেলাম, খাইলাম আর শইলাম, বাবার কিছুই করলাম। তো এই সেন্টারের গান যেন না হয়, বুঝতে পারলো? রাধে রাধে। এবার আমরা বিদ্যানগর যাবো। এই ভালো খোলকে বাজাতে পারে, আসো তো, পাট কিন্তু না, এটা ধাম্প বাজানোর লোক নাই, কত ভক্ত। ছোট ধাম্পটা বাজাও, কই বাজাতে জানো তো? এই ধাম্পটা কই? আচ্ছা, আগে পিছিয়ে সবাই একটু সাইড দেবেন, কারণ এটা রাস্তা। হ্যাঁ, জয় রাধে। কাউকে ডিস্টার্ব করবো না। এই আমাদের সাথে দেখুন, আপনাদের আর পাবো না, সবাই আমরা বিদায় নিয়ে চলে যাবো। এই আপনাদের সান্নিধ্য পাওয়ার জন্য শ্রী গুরুদেব, শ্রী গুরু আজ্ঞায় এসেছি। অনেক সময় রসিকতা করি, এটা আনন্দে। রাধে রাধে। হ্যাঁ, রসিকতার জায়গা না। अरे तुम्हारे स्थाने अपराधे
আর তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম তোমার হৃদয়ে আর শ্রী গোবিন্দ কহে মম বৈষ্ণব পরায়ণ और पुतल में कोई चरण रोधली আমরা বুঝছি দুজন আছি করি বেশি ঘেঁটো থাকলে দিয়ে জানে বুঝছি